ম্যাথটার কোশ্চেন হচ্ছে এই যে an 8 pole 50 Hz 3-phase slip ring induction motor has effective rotor resistance of 0.08 ohm per phase। তার মানে ফার্স্টে বলতেছে যে আমাদের 8 পোল বিশিষ্ট 50 হার্জের একটা 3-phase ইন্ডাকশন মোটর আছে। স্লিপ রিং ইন্ডাকশন মোটর আর 3-phase ইন্ডাকশন মোটরের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে একটাই যে আমাদের রোটরে আমরা এক্সট্রা করে রেজিস্ট্যান্স ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা রোটরে এখানে এক্সট্রা রেজিস্ট্যান্স ইউজ করতে পারি। তো ওই এক্সট্রা রেজিস্ট্যান্স ইউজ করার জন্য এখানে আমাদের স্লিপ অ্যাড করা লাগে রোটর বারের মধ্যে বা শ্যাফটের মধ্যে। হ্যাঁ, এর জন্য এক্সট্রা সুন্দর একটা নাম দিছে যে স্লিপ রিং ইন্ডাকশন মোটর। আচ্ছা, তো এই ইন্ডাকশন মোটরটার এই রোটরে রেজিস্ট্যান্স দেওয়া আছে, দ্যাটস মিন হচ্ছে কি R2 দেওয়া আছে হচ্ছে 0.08 ওহম। ক্লিয়ার? টর্ক ভার্সেস স্লিপের এটা। তো আমাদের মূল বিন্দু হচ্ছে এখানে 0, এটা হচ্ছে 0। তো আমাদের একটা ম্যাক্সিমাম পয়েন্ট আছে, টর্কের একটা ম্যাক্সিমাম পয়েন্ট আছে, যেমন এইটা অ্যাপ্রক্সিমেটলি দেখে বোঝা যাচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পিক, মানে এই পয়েন্টে আমরা সর্বোচ্চ টর্ক পাচ্ছি, সর্বোচ্চ টর্ক পাই। তো এই পয়েন্টে আমাদের স্লিপের একটা মান আছে, এর একটা নির্দিষ্ট মান আছে। ঠিক ম্যাক্সিমাম টর্কে আমাদের রোটরের যে স্পিড এন কিংবা এনআর যেটাই বলেন, সেই স্পিডটাই হচ্ছে স্টলিং স্পিড। সেই স্পিডটার নাম হচ্ছে কি স্টলিং স্পিড। আচ্ছা, দ্যাটস মিন ঠিক এই পয়েন্টে আমাদের মোটরটা রান করতেছে 650 আরপিএম, 650 আরপিএম এ রান করতেছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কথায় আসি। তারপরে তারা কি বলতেছে? তারপরে তারা বলতেছে যে হাউ মাচ রেজিস্ট্যান্স মাস্ট বি ইনসার্টেড ইন দ্য রোটর ফেস টু অবটেইন দ্য ম্যাক্সিমাম টর্ক স্টার্টিং। এই কথাটা ভালো করে বুঝতে হবে। আমাদের স্টার্টিং পোর্শনটা কিন্তু এটা, ঠিক এই পয়েন্টটা হচ্ছে স্টার্টিং এর পোর্শন। তারা এখন বলতেছে যে আমাদের কি পরিমাণ এক্সট্রা রেজিস্ট্যান্স ইউজ করলে আমাদের মোটরটা শুরুর স্পিডটাই হবে ম্যাক্সিমাম স্পিড, সরি শুরুর টর্কটাই হবে ম্যাক্সিমাম টর্ক। দ্যাটস মিন আমাদের কার্ভটা শুরু হবে এখান থেকে, এইখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। দ্যাটস মিন শুরুর স্টার্টিং টর্কটাই TST is equal to TB হবে। ঠিক আছে, তো T starting equal to TB আমরা কিভাবে পাইতে পারি, মানে স্টার্টিং টর্ক ইকুয়াল টু ম্যাক্সিমাম টর্ক শুরুতে কিভাবে পাইতে পারি? অনেক ওয়ে আছে, বাট তারা ওয়েটা কিন্তু বলে দিচ্ছে যে কোন ওয়েতে করতে হবে। তারা বলে দিচ্ছে যে এক্সট্রা রেজিস্ট্যান্স, রোটরে এক্সট্রা রেজিস্ট্যান্স ইউজ করে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা তিনটে স্টেপে জিনিসটা সলভ করব। তো স্টেপ নাম্বার 1 কি? স্টেপ নাম্বার 1 হচ্ছে কি কন্ডিশন বলছে? তাদের কন্ডিশন হচ্ছে স্টার্টিং টর্ক ইকুয়াল টু হইতে হবে ম্যাক্সিমাম টর্ক, মানে শুরুতেই সর্বোচ্চ লোড নিয়ে মোটরটা রান করবে। ক্লিয়ার? তো এই কন্ডিশনে আমাদের কি চেঞ্জ হয়ে যাবে? স্লিপ চেঞ্জ হয়ে যাবে, আমাদের স্লিপটা চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস মিন আমরা এর
নতুন একটা মান পাবো, নিউ মান পাবো, ঠিক আছে, আর নতুন একটা ভ্যালু পাবো, এর নতুন একটা ভ্যালু পাবো। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে, আচ্ছা, কথাটার মানে হচ্ছে আমাদের তো একদম মানে শুরুর কন্ডিশন, নর্মাল কন্ডিশনে আমাদের এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে এ। এ মিন্স হচ্ছে কি সেই স্লিপ, যে স্লিপে আমরা ম্যাক্সিমাম টর্ক পাই, এটাকে আমরা এস বি দ্বারাও ডিফাইন করতে পারি, কিংবা আপনি নর্মালি এস দ্বারাও প্রকাশ করতে পারেন, কিংবা এস ম্যাক্স দ্বারাও প্রকাশ করতে পারেন। যাই হোক, মানে এটা আপনি যেভাবে প্রকাশ করেন, নর্মালি আমরা এ দ্বারাই প্রকাশ করি। আচ্ছা, তাহলে বাকিটুকু আমি মুছে দিই, যেহেতু নর্মালি এ দ্বারা প্রকাশ করতেছি এখানে। তাহলে এই পয়েন্টে আমাদের একটা এ ছিল, নর্মাল কন্ডিশন। কোন কন্ডিশন? যখন আমাদের স্টার্টিং টর্কটা এই বিন্দু থেকে শুরু হয়েছে। বাট তারা এখন বলতেছে কি আমাদের স্টার্টিং টর্কটা শুরু হইতে হবে এই কন্ডিশন থেকে, মানে শুরুতেই ম্যাক্সিমাম টর্ক হবে। দ্যাটস মিন আমাদের এটা কি করবে? শিফট করবে। এখন নতুন আমরা এ পাবো, যে এর ভ্যালুটা হচ্ছে কোথায়? দিস, এইখানে, এইখানে আমাদের শিফট করে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে স্টেপ নাম্বার 1 হচ্ছে আমাদের এর নিউ ভ্যালু ফাইন্ড আউট করা। দেন আমরা a is equal to কি জানি? a is equal to জানি কি r2 divided by x2। তো যেহেতু তারা নতুন রেজিস্টার ইউজ করতে বলতেছে রোটরে, তাহলে আমাদের এই r2 এর জায়গায় আমরা এখন লিখে দেব r2 প্রাইম। দ্যাটস মিন আমাদের আগের যে রেজিস্ট্যান্স ছিল r2 সেটা তো থাকবেই, প্লাস আমরা এক্সট্রা রেজিস্ট্যান্স ইউজ করব, যেটার নাম দিয়ে দিলাম ছোট হাতের r ডিভাইডেড বাই x2 থাকবেই। আচ্ছা, তো এখন চলে আসি স্টেপ নাম্বার 2 কি। স্টেপ নাম্বার 2 হচ্ছে আমাদের x2 লাগবে। x2 কোশ্চেনে সুন্দর করে বলে দেওয়া নাই, বাট x2 ফাইন্ড আউট করা যাবে। ঠিক আছে, x2 ফাইন্ড আউট করা যাবে। দেন এটা হয়ে যাওয়ার পরে আমাদের স্টেপ নাম্বার 3 হচ্ছে, ফাইনালি স্টেপ নাম্বার 3 হচ্ছে আমাদের ছোট হাতের r2 বের করা। ক্লিয়ার? ছোট হাতের r2 বের করা। তো আমরা এই তিনটা স্টেপ ফলো করব। আচ্ছা, তো ফার্স্ট আমরা স্টেপ নাম্বার 1 এ চলে আসি। কন্ডিশন নাম্বার 1, ম্যাক্সিমাম টর্ক হতে হবে কি স্টার্টিং টর্কের সমান, বা স্টার্টিং টর্ক কি হবে? ম্যাক্সিমাম টর্কের সমান হবে। হ্যাঁ, স্টার্টিং টর্কটা ম্যাক্সিমাম টর্ক নিয়ে রান করা শুরু করবে। দ্যাটস মিন টি স্টার্টিং ইকুয়াল টু হচ্ছে কি টি ব্রেকডাউন বা পুল আউট, দ্যাটস মিন টিবি। আচ্ছা, দেন আমরা জানি টি স্টার্টিং বাই টিবি ইজ ইকুয়াল টু হচ্ছে কি 2a ডিভাইডেড বাই স্কয়ার প্লাস 1 স্যার। 1। আচ্ছা, তো যেহেতু হচ্ছে স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম টর্কের সমান হবে, দ্যাটস মিন টি স্টার্টিং ইকুয়াল টু টিবি আমরা এখানে লিখে দিতে পারি। তাহলে এটা কাটা, কেটে থাকতেছে শুধু 1। তাহলে আমরা এখানে লিখতে পারি এখন, আচ্ছা এইখানেই লিখে দিই নতুন করে আপনারা লিখে, যে দিস ইজ ইকুয়াল টু 1, দিস ইজ ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা, এখন রাইট সাইডের নিচের পোর্শনটা লেফট সাইডে আমরা নিয়ে যাব। যদি নিয়ে যাই তাহলে কি হবে? আমাদের গুণ হয়ে যাবে। দ্যাটস মিন a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু থাকতেছে কি 2a, 2a।
ঠিক আছে, a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু থাকতেছে কি 2a। দেন আমরা 2a টাকে যদি রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে যাই তাহলে আমাদের এখানে থাকতেছে কি মাইনাস মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি 0। দেন এটাকে আমরা যদি সুন্দর করে একটু সাজাই, সাজালে থাকে কি a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 দিস ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0। দেন এইটাকে এখন আমরা কি করব, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, সেকেন্ড অর্ডার সমীকরণ। এটাকে এখন আমরা কি করব, দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করব। দ্যাটস মিন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এটার সাথে তুলনা করব। তাহলে আমাদের এখানে শুরুতে একটা আছে 1 1 ইনটু a স্কয়ার, দ্যাটস মিন আমাদের 1 এর ভ্যালু হচ্ছে 1। আমরা এই x স্কয়ার কে কিভাবে ডিফাইন করব, x স্কয়ার কে ডিফাইন করছি a স্কয়ার দ্বারা। আমাদের b এর ভ্যালু কত, b এর ভ্যালু হচ্ছে -2, b এর ভ্যালু হচ্ছে -2। আমাদের x কি, x ইজ ইকুয়াল টু হচ্ছে a। আমাদের c এর ভ্যালু কত, c এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এই দ্বিঘাত সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি, দেন হচ্ছে আমরা যদি ফর্মুলা ইউজ করি, কিংবা যেহেতু আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারতেছি, সো যদি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করি তো অনায়াসে আমরা এই ইকুয়েশনটা সলভ করে এর ভ্যালু বের করতে পারবো। তো কেউ একজন ক্যালকুলেট করে আমাকে, স্যার এর ভ্যালু 1 আছে স্যার। ওকে ফাইন, এর ভ্যালু আসতেছে 1। তাহলে আমি বাকিটুকু মুছে দিই। দ্যাটস মিন আমাদের এর ভ্যালু হচ্ছে কি 1। ক্লিয়ার? তো স্টেপ নাম্বার কমপ্লিট, এর ভ্যালু হচ্ছে 1। এবং আমরা কিন্তু গ্রাফ থেকে কিন্তু তাই দেখছিলাম যে আমাদের এর ভ্যালুটা 1ই হবে, একদম রাইট সাইড থেকে শুরু করতে। আমরা কিন্তু গ্রাফে তাও দেখছি, তাই দেখছি। যাই হোক, তাহলে আমাদের স্টেপ নাম্বার 1 কমপ্লিট। দেন আমরা চলে যাব স্টেপ নাম্বার 2। জাস্ট আপনারা নোট করে রাখেন x ইকুয়াল টু হচ্ছে 1। সরাসরি r2 এর মান 0.08 লিখলেও তারা কিন্তু x2 এর মানটা দেয় না। তো এখন আমাদের স্টেপ নাম্বার 2 এর কাজ হচ্ছে x2 এর ভ্যালু বের করা। তো আমরা কিভাবে বের করতে পারি, আমরা জানি a is equal to r2 divided by x2। আমরা জানি a is equal to হচ্ছে r2 divided by x2। সো সেখান থেকে আমরা অনায়াসে লিখে বলতে পারি x2 equal to হচ্ছে r2 divided by a। আচ্ছা, a means কিন্তু স্লিপ। এখন দেখি আমাদের স্লিপ কত, স্লিপ কি দেওয়া আছে, স্লিপও কিন্তু দেওয়া নাই। এইখানকার এর ভ্যালুটা একটু ভালো করে খেয়াল রাখেন, এখানকার এর ভ্যালু কোনটা। আমরা এখন যে এ নিয়ে কাজ করতেছি সেটা কিন্তু এটা, দিস, ঠিক আছে, এইখানকার এর ভ্যালু। ওকে, আর আমাদের এটা কিন্তু নিউ ভ্যালু, এর নিউ ভ্যালু, ঠিক আছে। যদি আমরা নিউ লিখে ইন্ডিকেট করি না, নিউ লিখে ইন্ডিকেট করলে ভালো হতো। আচ্ছা, হোয়াটএভার। তো এই কন্ডিশনে আমরা স্লিপ বের করতে পারবো, এ বের করতে পারবো। কিভাবে বের করতে পারি, আমরা এ, দ্যাটস মিন স্লিপ ইকুয়াল টু জানি ns মাইনাস n ডিভাইডেড বাই ns। এখন ns এর মান কি দেওয়া আছে, ns এর মান সুন্দর করে দেওয়া নাই। n এর মান কি দেওয়া আছে, n এর মান দেওয়া আছে, n এর মান হচ্ছে কত 650 rpm, n এর মানটা দেওয়া আছে। বাট ns এর মান কিন্তু আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারি, ns is equal to হচ্ছে কি 120 into a divided by p। That's mean
120 into frequency, আমরা frequency use করতেছি 50 hertz, that's into 50 divided by হচ্ছে কি পোল p, আমরা 8 পোল ইউজ করতেছি, সো ডিভাইডেড বাই হচ্ছে কি 8, দেন এটা ক্যালকুলেট করে আমরা কত পাচ্ছি কেউ স্যার একজন? 750 আরপিএম। ওকে ফাইন, 750 আরপিএম। তাহলে আরপিএম স্যার। ওকে আরপিএম, ওকে তাহলে এইখানে হচ্ছে আমরা ভ্যালুটা বসিয়ে দিতে পারি। সো আমাদের ns ইজ ইকুয়াল টু হচ্ছে কি 750, আমাদের n এর ভ্যালু হচ্ছে 650, দেন এখানকার ns এর ভ্যালু হচ্ছে 750। তাহলে আমরা এখানে বসাই দিই দিস ইজ ইকুয়াল টু হচ্ছে 750 মাইনাস 650 ডিভাইডেড বাই হচ্ছে কত 750, দেন বাদ বাকি আমরা এগুলো মুছে দিই। এবং কেউ একজন ক্যালকুলেট করে বলেন আমাদের ভ্যালুটা কত আসতেছে? স্যার 0.133। ওকে দ্যাটস মিন আমাদের এর ভ্যালু আসতেছে 0.133, ক্লিয়ার? ওকে আচ্ছা, তো আমাদের এর ভ্যালু আসলো কত 0.133, এটা হচ্ছে কি এই পয়েন্টের মানটা, কিন্তু এই পয়েন্টের স্লিপ ভালো করে বুঝেন। তাহলে আমরা বাকি এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা তাহলে এইখানে আমরা এখন আমাদের গন্তব্যে চলে যাই। দেন এখন এইখানে আমরা এর ভ্যালুটা বসাই দেব, যেটা পাইলাম 0.133, আর আমাদের R2 এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, R2 এর ভ্যালু হচ্ছে কত 0.08, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা অনায়াসে লিখতে পারি x2 ইকুয়াল টু হচ্ছে 0.08 ডিভাইডেড বাই 0.133, ক্লিয়ার? তো এখান থেকে আমরা x2 পেয়ে যাচ্ছি। তো কে একজন ক্যালকুলেট করে বলেন যে আমাদের x2 কত আসে? 0.6 ওহম স্যার। 0.6 ওহম, ঠিক আছে? 0.6 ওহম আসছে। x2 এর মান আমাদের আসলো কত 0.6 ওহম। তো আমাদের স্টেপ নাম্বার 2 কমপ্লিট। আমাদের স্টেপ নাম্বার 2 ছিল ফাইন্ড আউট করা x2 এর ভ্যালু। স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3 কাজ হচ্ছে কি ফাইনালি ফাইন্ড আউট করা আর সেটা তারা আমাদেরকে বের করতে বলতেছে। ফাইনালি আমাদের R2 এর মান বের করতে বলতেছে। দ্যাটস মিন আমরা কিভাবে বের করতে পারি? আমরা কিন্তু জানি A is equal to R2 divided by X2, A is equal to হচ্ছে কি R2 divided by X2। তো যেহেতু হচ্ছে আমাদের নতুন একটা রেজিস্টার এক্সট্রা ভাবে ইউজ করতে বলতেছে, সো আমরা এটাকে নাম দিয়ে দিলাম R2 prime। দ্যাটস মিন ক্যাপিটাল R2 থাকতেছে প্লাস হচ্ছে কি স্মলার R2 ডিভাইডেড বাই হচ্ছে কি X2। তাহলে ফাইনালি আমরা পুরো জিনিসটাকে এইভাবে লিখতে পারি, this is equal to this A is equal to
দিস, যেখানে আমাদের এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1, আমাদের x2 এর ভ্যালু কত, x2 এর ভ্যালু হচ্ছে 0.6, ক্যাপিটাল R2 এর ভ্যালু কত, ক্যাপিটাল R2 এর ভ্যালু হচ্ছে 0.08। ঠিক আছে, সেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। জাস্ট আমাদের বের করতে হবে কি স্মল r2। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি, জাস্ট কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, যেমন আমরা এখান থেকে লিখতে পারি a ইনটু x2 ইকুয়াল টু হচ্ছে কি ক্যাপিটাল R2 প্লাস স্মলার r2। জাস্ট এই x2 রাইট সাইড থেকে লেফট সাইডে চলে আসছে, যেহেতু ভাগাকারে ছিল রাইট সাইডে, তো লেফট সাইডে চলে আসলে গুণ হয়ে যাবে। দেন আমরা লিখতে পারি জাস্ট R2 টাকে এখন রাইট থেকে লেফটে নিয়ে গেলাম। আচ্ছা, এটা আমি আগে রাখি। আচ্ছা, এখন কি করব, এখন এই R2 টাকে রাইট সাইড থেকে কি করব, লেফট সাইডে নিয়ে যাব। যদি নিয়ে যাই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, দেন ইকুয়াল টু থাকবে R2, দেন ইকুয়াল টু হচ্ছে কি R2। এখন আমাদের কি করতে হবে, এখন জাস্ট আমরা মানগুলি বসাই দেব। আমাদের এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে 1 স্যার। হ্যাঁ, x2 এর ভ্যালু কত পাইছি, x2 এর ভ্যালু পাইছি 0.6 স্যার। আচ্ছা, x2 এর ভ্যালু পাইছি 0.6। আমাদের R2 এর ভ্যালু কত দেওয়া, R2 এর ভ্যালু কিন্তু 0.08, কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে 0.08, দ্যাটস মিন মাইনাস 0.08। দিস ইজ ইকুয়াল টু হচ্ছে কি R2। তো কেউ একজন ক্যালকুলেট করে বলেন যে আমাদের R2 এর ভ্যালু কত আসে। 0.52 স্যার। 0.52, দ্যাটস মিন আমাদের R2 এর ভ্যালু হচ্ছে কত, 0.52। তো এটাই বলতেছে কি যে আলটিমেটলি এইটাই আমাদের রোটরে অ্যাড করতে হবে।